প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 10ই মার্চ 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকের দিনটা আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্যটা কীরকম যেতে পারে, কর্মক্ষেত্রের জায়গাটাই বা কেমন আছে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম আছে, শুভ সংখ্যাটা কী হবে, শুভ রঙটা কী হবে, এগুলো তো অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এবং এর সাথে অবশ্যই বলে দেবো যে চন্দ্র কুম্ভ রাশিতে এই দিনটা অর্থাৎ 10ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফলটা লক্ষ্য করা যায় সেগুলোও অবশ্যই আলোচনা করব। এবং এর সাথে বলে দেবো রাহু কালটা কখন আছে, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করা ঠিক নয় বা শুভ কাজে স্টেপ নেওয়া ঠিক নয়, এবং এর সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে অবশ্যই আমি বলার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভ রয়েছে। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলবো যে কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ সংক্রান্ত বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ কোনো ভ্রমণ হতে পারে। যারা বিজনেস করেন তাদের জায়গাটা শুভ রয়েছে এবং পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের জায়গাটা শুভ রয়েছে বা গুরুজন কোনো ব্যক্তির সহায়তা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। তবে যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যেতে নাও পারে এবং চোট আঘাত থেকে কিছু সাবধানতার প্রয়োজন এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় কোনো কারণে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু অর্থ লাভের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা ভরণী নক্ষত্র আছেন কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো দিক থেকে আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে এবং কোনো উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বাধা বিঘ্নতা কিছুটা বেড়ে যেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জন্য রয়েছে কিছু না কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল রং এবং মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলবো, এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। অর্থ সম্পদ, বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল বিষয়গুলো শুভ লক্ষ্য করা যায়। কিছু পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পেতে পারে। কর্মের কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে বা কর্ম পরিবর্তনে যারা চেষ্টা করছেন তারা এই দিনটা একটু চেষ্টা করতে পারেন। যারা লোন সংক্রান্ত বিষয়ে চেষ্টা করছেন তারাও একটু চেষ্টা করতে পারেন। কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো শত্রুতার বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অবসান হওয়ার জায়গা রয়েছে আজকের দিনটার জন্য। যারা রিসার্চ করেন তাদের জন্য শুভ, তবে চোট আঘাত থেকে একটু সাবধানতা প্রয়োজন। তবে যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কিছু বাধা বিঘ্নতা বাড়বে, কাজের চাপটা বাড়তে পারে, সময় মতন কাজগুলো ঠিকঠাক হয়ে উঠতে নাও পারে,
কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও বলব, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা হোক, এই দিনটা না করতে পারলেই ভালো হয়। সেগুলো করতে গিয়ে নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে কিংবা আর্থিক ক্ষতিও হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু শারীরিক সমস্যা যোগও থাকবে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যেটা বলব যে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কোনো উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। সন্তানের কোনো বিষয়ে আনন্দিত হতে পারেন বা সন্তানের এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য শুভ এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার বলবো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো যে নতুন কোনো প্রজেক্ট হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে কিংবা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ লাভ এবং আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা হোক, কর্মক্ষেত্রের জায়গাটা হোক, দাম্পত্য সুখের জায়গাটা হোক, এই জায়গাগুলো কিন্তু খুব একটা শুভ নয়। কোনো না কোনো কারণে কিছু বাধা বিঘ্নতা বা ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছু না কিছু বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে এর পাশাপাশি বলবো কর্কট রাশির ক্ষেত্রে রয়েছে কিছু অর্থলাভ যোগ। পারিবারিক সুখ শান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে অথবা জমি, বাড়ি, প্রপার্টি, গাড়ি এই সকল বিষয়গুলো শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে বা যারা প্রমোশনের চেষ্টা করছেন তারা একটু এই দিনটা করে দেখতে পারেন। যারা লোন প্রাপ্তির চেষ্টা করছেন তাদের কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির যোগ রয়েছে বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন আপনি হতে পারেন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে।
তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়, অথবা কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ বা উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায় অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারোর থেকে সহযোগিতাও পেতে পারেন। তবে দাম্পত্য অশান্তি কিন্তু কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি বলবো যে পজিটিভ এনার্জি এই দিনটা কিছুটা বৃদ্ধি পাবে। সিংহ রাশির ক্ষেত্রে উৎসাহ এনার্জি এগুলো বেশ ভালো কাজ করবে। কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে বা কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়, এবং কোনো ছোটোখাটো ভ্রমণ বলুন বা এডুকেশনের জায়গাটা বলুন, এবং কারো কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কিন্তু নাক্ষত্রিক ফলটা একটু দেখে নিতে হবে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিন্তু হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এটা একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বেশিরভাগ কাজেই বাধা বিঘ্নতা আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজের চাপ বেড়ে যেতে পারে। অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আর একটা কথা হচ্ছে যে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি বলবো যে কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ধর্মীয় কোনো ব্যাপারে বা কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা দূর ভ্রমণের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক সুখ শান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থ সম্পদ বা সম্পদ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশি তাদের কিন্তু এই দিনটা একটু বাধা বিঘ্নতা পারবে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যার সম্মুখীন হতে পারেন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য কিন্তু খুব একটা শুভ নয়। তবে যারা হস্ত নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে একটা ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ হস্তা নক্ষত্রের পাশাপাশি লক্ষ্য করা যায়।
যারা চিত্তা নক্ষত্র আছেন এদিন বলব যে নতুন কোনো প্রজেক্ট হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে এই দিনটা হাত না দেওয়াই ভালো বা স্টার্ট না করাই ভালো। সেটা করতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে কিংবা আর্থিক ক্ষতিও হতে পারে এবং যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা হোক বা কর্মক্ষেত্রের জায়গাটা হোক বা দাম্পত্য সুখের জায়গাটা হোক, খুব একটা কিন্তু শুভ নয়। এই সকল বিষয়গুলো কিছু না কিছু সমস্যা, বাধা বিঘ্নতা, কর্মের ক্ষেত্রে বলবো যে কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো বাড়তে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু ভুল বোঝাবুঝি বা অশান্তি বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলবো, রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পজিটিভ এনার্জি এই দিনটা কিছুটা বাড়বে, উৎসাহ এনার্জি এগুলো কাজ করবে, অর্থাৎ এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে বা ভ্রাতা ভগিনী এমন কারো কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন এই দিনটা বলবো নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নিতে পারলেই ভালো হয়। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেগুলোতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনার অর্থ ক্ষতি হতে পারে, সমস্যার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি আর দুটো কথা বলবো, সেটা হচ্ছে কোনো সমস্যার কিন্তু সমাধান হয়ে যেতে পারে বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন, স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় আর রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বেশ বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এর পাশাপাশিও বলবো কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু হয়তো সমস্যা থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কারোর সাথে কর্মক্ষেত্রে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। তাছাড়া বলব যে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন বা প্রমোশনের চেষ্টা করছেন, এই জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ কাজে বা কোনো ধর্মীয় কাজে বা বিদেশ যাত্রার কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এছাড়াও বলব কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু বৃশ্চিক রাশির লক্ষ্য করা যায়। এখন দেখে নেব কোন নক্ষত্রের কীরকম ফল আছে বৃশ্চিক রাশির। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এর পাশাপাশি বলব তা সত্ত্বেও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং অনুরাধা নক্ষত্রের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে।
যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো বিষয় থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায় বা পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি বলবো কোনো দূর ভ্রমণের যোগাযোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো তীর্থ ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, গুরুজন কোনো ব্যক্তির সহায়তা লাভ লক্ষ্য করা যায় এবং উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে। রানিং রোজগার অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পজিটিভ এনার্জি বা উৎসাহ উদ্যমতা এগুলো কিন্তু এই দিনটা কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো, ধনুরাশির যারা মূলা নক্ষত্র তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু হঠাৎ করে কিছু না কিছু বুদ্ধির ভুলে হোক বা ভুলবশত হোক কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে বা বাধা বিঘ্নতা বাড়তে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যার আপনি সম্মুখীন হচ্ছেন। অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদের মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আর বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগও রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যে ফলাফলগুলো বলবো সেটা হচ্ছে যারা রিসার্চের সাথে যুক্ত আছেন বা যারা বিজ্ঞানী আছেন, সায়েন্টিস্ট আছেন, যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে বা ধর্মীয় কোনো কার্যে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশির এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। এক কাজের মধ্যে অন্য কাজের প্রেশার চলে আসতে পারে। অনেক সময় কারোর সাথে একটু আহ, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন বা মেজাজ হারিয়ে ফেলতে পারেন। এই জায়গাগুলো লক্ষ্য করা যায়। আর বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কাজগুলো হয়তো সময় মতন ঠিকঠাক হয়ে উঠতে নাও পারে। তবে এর পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা শ্রবণ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা ধনিষ্ঠ নক্ষত্র আছেন তাদের বলব যে এই দিনটা কোনো নতুন প্রজেক্ট বা কাজ, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কাজ হোক, তাতে হাত না দেওয়াটাই ভালো। সেটা করতে গিয়ে আপনি নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন।
এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটাই হোক, কর্মক্ষেত্রের জায়গাটাই হোক বা দাম্পত্য সুখের জায়গাটাই হোক, এই জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বাধা বিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে মনোমালিন্যতা তৈরি হতে পারে, অথবা পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হোক, দাম্পত্য সুখের ক্ষেত্রে হোক, কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভুল বোঝাবুঝি, অশান্তি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি এইগুলো কিছুটা বাড়তে পারে। তাই এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি বলবো যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু শুভ রয়েছে। পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের জন্য শুভ রয়েছে। দূর ভ্রমণের কোনো যোগাযোগ হতে পারে বা দূর ভ্রমণের কোনো যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জন্য শুভ রয়েছে। কোনো গুরুজন ব্যক্তির কাছ থেকে কোনো দিক থেকে কোনো সহায়তা আপনি পেতে পারেন এবং কোনো তীর্থ ভ্রমণের যোগও লক্ষ্য করা যায়। রানিং, রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধি এগুলোর জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায় যারা কুম্ভ রাশি আছেন। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল, কিন্তু দেখে নিতে হবে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কিন্তু নতুন প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধেক অবস্থায় পড়ে আছে কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, এমনকি আর্থিক ক্ষতিও হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধান থাকাই ভালো। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শতবিষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ লাভ যোগ। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, ভীতি ভাব মনের মধ্যে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু চঞ্চলতা বা টেনশন, উদ্বিগ্নতা, মানসিক ভীতি ভাব এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা কিন্তু শুভ নয়। কিছু না কিছু শারীরিক দুর্বলতা বা শারীরিক অবসাদ, এনার্জিলেস এই ব্যাপারগুলো মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কোনো না কোনো কারণে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি বলব যারা কর্মের প্রমোশনের চেষ্টা করছেন তারা এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। যারা লোনের চেষ্টা করছেন তারাও এই দিনটা চেষ্টা করতে পারেন। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনে যারা চেষ্টা করছেন তারাও এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। কারো ক্ষেত্রে বলব কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কর্মে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসা পাওয়ার যোগও মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, উদ্বেগ বা উৎকণ্ঠা
একটা টেনশন, মানসিক ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলব, এক কথায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে বিকেল 4:10 থেকে সন্ধে বা বিকেল 5:40 পর্যন্ত। এই সময়টা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা শুভ কোনো কাজে স্টেপ না নেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, অনেকেই এই সময় অনেক শুভ কাজকর্ম করে থাকেন। সেটা হলো বেলা 11:24 থেকে দুপুর 12:10 পর্যন্ত। অমৃত যোগও একটা বেশ শুভ সময়, সেটা হলো সকাল 6:22 থেকে সকাল 9:33 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা আমি বলে থাকি, টাইমটা একই আছে। যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, মেডিটেশন করা, ধুনো দেখানো বা কর্পূর দিয়ে আরতি করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এই সময় এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে গিয়ে পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল 5:20 থেকে বিকেল বা সন্ধ্যে 5:40 পর্যন্ত। এরপরে বলে দিচ্ছি শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:50 থেকে বেলা 11:46 পর্যন্ত। তারপরের শুভ সময় রয়েছে দুপুর 1:14 থেকে দুপুর 2:42 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধ্যে 5:38 থেকে রাত্রির 8:42 পর্যন্ত। এরপরে বলে দেবো অশুভ সময়। অশুভ সময় রয়েছে ভোর 5:53 থেকে সকাল 7:21 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:46 থেকে দুপুর 1:14 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 2:42 থেকে বিকেল বা সন্ধ্যে 5:39 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 10:14 থেকে রাত্রির 1:17 AM, অর্থাৎ ইংরাজি মতে 11ই মার্চ হয়ে যাবে। যারা শুভ কাজকর্ম করেন একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যে কিছু অশুভ সময়ও ঢুকে থাকে। তাহলে যতটুকু অশুভ সময় সেই শুভ সময়ের মধ্যে ঢুকে আছে ততটুকু অশুভ সময় বাদ দিয়ে শুভ কর্মটা করার চেষ্টা করবেন। পঞ্জিকাতে একটু দেখে নেবেন ওই সময়ের মধ্যে কোনো বারবেলা বা কালবেলা বা কাল রাত্রি আছে কিনা, এগুলো পারলে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবার চলে আসি প্রতিকারের জায়গাটা। প্রতিকারটা হচ্ছে যার যিনি ইষ্ট দেবতা আছেন, প্রতিদিনের মতনই বলবো, বা গুরুদেব আছেন বা ইষ্ট দেবতা আছেন, দিনের শুরুতে প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে আপনারা সেগুলো অবশ্যই পালন করুন। প্রথমে তার কাছেই আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় দিনটা সূর্য নারায়ণ বা সূর্যদেবকে প্রণাম জানিয়ে দিনটা শুরু করুন। তার কাছে প্রার্থনা করুন যে হে প্রভু, আমার সারা দিন রাতের সকল বাধাবিঘ্নতা তুমি কৃপা করে দূর করে দাও। এদিন পিঙ্ক কালার বা অরেঞ্জ কালার এই রঙের কোনো পোশাক আপনারা পরতে পারেন বা অথবা একটা রুমালও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দিনটা অফিসের বস হোক, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তি হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ করতে যাবেন না। পারলে তাদের সাথে মধুর আচরণ করুন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন এবং কোনো মন্দিরে যদি সম্ভব হয় একটু আপেল কিংবা বেদানা বা একটু আখের গুড় কিনে কিছু দক্ষিণা সহ আপনারা কোনো মন্দিরে প্রদান করার চেষ্টা করুন। এগুলো করতে পারলে আশা করি সারা দিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।